কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? জুয়া খেলার ইনকাম এটাও হারাম। নজিস খাওয়া হালাল না হারাম? জুয়া খেলার ইনকাম ওইটাও হারাম। তো নজিস খাওয়া আর জুয়ারির ওই জুয়ার দানের রুজির খাওয়া ওইটাও সমান সমান, এক কথা। জুয়ারি ব্যক্তি ওই জুয়ার দানের কামাই খাওয়া মানে নজিস খাওয়া, সমান সমান করে বেশ করে নেই। সুদখোর মানুষ সুদের মাধ্যমে যে টাকা কামাই করে, নজিস খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম। মিথ্যা সাক্ষী দিয়া 500 টাকা 100 টাকা কামাই করা, ওটা হালাল না হারাম? হারাম। কোথায় হালাল আর কোথায় হারাম? টাকা দেখলে মাথাটা গরম, রক্তটা গরম হয়ে যায়। ওই হালাল হারামের চিন্তা করে আগে টাকাটা কামাই করি। 3 মিনিটের একটা কথা বলবো, 3 মিনিট কি 2 মিনিট একটু কথা বলবো, বস 500 টাকা আমার পকেটে ঢুকবে, খালাস। পরে আল্লাহ পাককে ম্যানেজ করবো যে কোনো ভাবে। তা আল্লাহকে আপনি ম্যানেজ করলেন, যেভাবে করেন করুন, কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে একটা মানুষের হক নষ্ট হলো। একটা মানুষ ন্যায়ের উপরে ছিলেন, সেই মানুষের হকটা নষ্ট হলো, ওইটার জবাব আপনি কি দিবেন? ওইটাকে ম্যানেজ করবেন কিভাবে? আপনি হারাম খাইলেন, আল্লাহর কাছে তওবা করলেন, বুঝলাম আপনার তওবা কবুল করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু 500 টাকার মিথ্যা সাক্ষীর মাধ্যমে আরেকজন মানুষের হক আত্মসাৎ হলো, সেটা আপনি কি করবেন? ম্যানেজ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো ওইটা এই বান্দার হকের ব্যাপারটা আপনাকে এই সিকিউরিটি, এই গ্যারান্টি দেন নাই। ওই বান্দা আপনাকে মাফ করে দিতে হবে, না হলে চলবে না। কথা, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, পাক পবিত্র যত জিনিস আছে আল্লাহ পাক আমাদের রিজিক বানিয়ে দিয়েছেন। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ যত পাক পবিত্র রিজিক আছে আমি মানুষের রিজিক বানিয়ে দিয়েছি। নাপাক কিছুই মানুষের রিজিক নয়, নাপাক কিছু মানুষের রিজিক নয়। এখন সুদ, এটা যদি হারাম হয় এটা নাপাক, সুদটা কি মানুষের রিজিক হইতে পারে? তো মানুষ হইয়া সুদ খায়, তার মানে হলো ও মানুষের রিজিক খায়। মানুষ হইয়া সুদ খায়, তার মানে হলো ও মানুষের রিজিক খায়। মানুষ হইয়া ঘুষ খায়, তার মানে হলো ও মানুষের রিজিক খায়। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ সব বিষয়গুলো যদি এই দুনিয়ার জীবনে আমরা মেনে চলতে পারি, তবেই সুম্মাস্তাকামু, এই বিষয়টা আমরা অর্জন করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, আল্লাহ পাককে রব বিশ্বাস করার পরে যারা এই নীতির উপর টিকে থাকতে পারে, তার রবের কথা মতো তার জীবন পরিচালনা করতে পারে, ওই সমস্ত মানুষ, তাদের কাছে ফেরেশতা এসে ওই জান্নাতের শুভ সংবাদ দান করেন। আমরা যদি জান্নাতে যাইতে চাই, যদি বেহেশতে যাইতে চাই, আমরা যদি বেহেশতের সেই সুন্দর সুন্দর নিয়ামতগুলো ভোগ করতে চাই, তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা দরকার। হাজিরিন, হুকুম মানতে হলে জানতে হবে, আর জানার যে মাধ্যম, সেই মাধ্যম হলো মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই আল্লাহ পাক আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো সম্পর্কে জানা যায় এবং সেই দায়িত্ব পালন করা যায়। দ্বীনি শিক্ষা। ফেরাউন মানুষকে ধোঁকা দিয়েছিল, তা খোদাই দাবি করেছিল, এমনিতে করে নাই, একদিনে করে নাই। সেই ফেরাউনের মনের মধ্যে যখন সব জাগলো যে আমি খোদাই দাবি করি, মানুষ আমাকে খোদা বিশ্বাস করে আমার পূজা করো, তো তার যে পরামর্শক যারা তাদেরকে জমা করলো, জমা করে তার যে খাইশের কথা বললো যে আমি চাই যে খোদাই দাবি করি, এটা করতে হলে আমি কি করতে হবে বলো? সকলেই গবেষণা করে পরামর্শ দিলে যে জাহাপনা, এই মুহূর্তে যদি আপনি খোদাই দাবি করেন, কেউ আপনাকে মানবে না, খোদা মানবে না। খোদা
হইতে হলে কয়টা দিন অপেক্ষা করতে হবে। আমি করলাম, তো কয়টা দিন অপেক্ষা করে কি করতে হবে? আপনি কাজ করেন, ধর্মীয় শিক্ষা আপনি বন্ধ করে দেন। ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় দেওয়া হয়, যেই শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহর গোলামের শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাটা বন্ধ করে দিতে হবে। তো তারপর কি হবে? আগে বন্ধ করেন, তারপর কি হবে দেখবেন। ধর্ম শিক্ষা বন্ধ করে দেওয়া হলো, তো আল্লাহ যে মাবুদ, খোদা হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহর, এই বিশ্বাসওয়ালা মানুষ যারা আছে এরা আস্তে আস্তে মারা গেল সব। পরবর্তী প্রজন্ম যারা আসলো ধর্মীয় শিক্ষা তো পায় নাই, বন্ধ হয়ে গেছে, তো পায় নাই তারা। এখন আল্লাহ যে একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া মাবুদ আর কেউ হইতে পারে না, কেউ খোদা হইতে পারে না, এই শিক্ষাটা তারা পায় নাই। কিন্তু যখন এই জেনারেশন চলে এসেছে এমন যে আল্লাহ মাবুদ হওয়ার যোগ্য আর কেউ নাই, এই জ্ঞান তাদের নাই, এই জেনারেশনটা যখন সমাজে চলে এসেছে, তখনই মিস্টার ফেরাউন খোদাই দাবি করা শুরু করলো, মানুষকে জমা করে খোদাই দাবি করা শুরু করলো। 1 বছর কথা। হাজিরিন, সমস্ত বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে বাঁচতে হলে ধর্মীয় শিক্ষার দরকার। আজকের জামানায় ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে, সেই মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান। এমনি একটি প্রতিষ্ঠান হলো আপনাদের এই চারিকাঠির চক সুন্নি দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনার কোন ছেলে বা মেয়ে ভর্তি করে যদি শিক্ষিত করেন, শিক্ষিত যদি করতে পারেন, এমন একটা সন্তান আপনি দুনিয়ায় রেখে যেতে পারবেন, যেই সন্তান আল্লাহর গোলামীর হক আদায় করে তার জীবন চালানোর দিশা পাবে, এবং যেই সন্তান বন্দার হক সম্পর্কে জানতে পারবে, যেই সন্তান মা বাবার হক সম্পর্কে জানতে পারবে, যেই সন্তান মুর্দেগানের হক সম্পর্কে জানতে পারবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার পরে আপনি এই আশা নিয়ে কবরে যাইতে পারেন যে আমার সন্তান আমাকে ভুলবে না, নেকি দিয়ে আমাকে ইয়াদ করবে, স্মরণ করবে। আর যদি সন্তানটা এমন হয় নিজেই নামাজ পড়ে না, আল্লাহর কোনো ভয় তার মধ্যে নাই, হালাল হারামের তমিজ নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, যা পায় তা খায়, যা পায় তা খায়, ওই ছাগলের মতো। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, মানুষ হইয়া ছাগলের মতো, হালাল হারামের তমিজ নেই, যা পায় তা খায়। এমন সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যান, তাহলে আপনি কেমনে আশা করতে পারেন যে ওই সন্তান নেকি দিয়ে আপনাকে স্মরণ করবে? হাজিরিন, এই চারিকাঠির চক সুন্নি দাখিল মাদ্রাসা এই এলাকার মানুষের কপাল খুলে দিয়েছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এবং এই প্রতিষ্ঠানের জন্য দেশে বিদেশে যারা দান দক্ষিণা, দান খয়রাত, সদকা খয়রাত করে যাচ্ছেন, যারা ভূমি দান করেছেন, একজন ভূমিদাতা যিনি এই প্রতিষ্ঠানের আমাদের পাশে বসা মাজুর মানুষ, তারপরে আমাদের মাঝে তিনি এসেছেন কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার এই সদকা যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। এবং এর ওসিলায় সুস্থ শরীর সহ দীর্ঘ হায়াত যেন আল্লাহ পাক তাকে দান করেন, সবাই বলি আমিন। আরেকজন আমার পাশে বসা, এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে তিনি অনেক কষ্ট করতেছেন। আরেকজন বসা আমার হাজি সাহেব, আমার মামা, তিনি অনেক কষ্ট করেছেন এই প্রতিষ্ঠানের জন্য, এবং এলাকার অনেক মানুষ এই প্রতিষ্ঠানের জন্য কষ্ট করেছেন। মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমরা আজকে দোয়া করব মাদ্রাসার খেদমত গুজার, মাদ্রাসার দাতা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ পাক মেহেরবানি করে তাদের কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। যারা খেদমতে নিয়োজিত আছেন, মাদ্রাসায় দান করে যাচ্ছেন, মাদ্রাসার দেখাশোনা করতেছেন, দিন দরদি এলাকাবাসী, আল্লাহ পাক এই মাদ্রাসার ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাতের শান্তি দান করুন, তাদের খানদানকে যেন উজালা করে দেন, এবং তামাম মুসিবত থেকে হেফাজতে রেখে সুস্থ শরীর সহ দীর্ঘ হায়াত যেন দান করেন, সবাই বলি আমিন। এই মাদ্রাসার মুআল্লিমিন, মুতাআল্লিমিন সকলের কোশিশ আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। সুন্দর প্রতিষ্ঠান খুব কম পাওয়া যায়। এই এলাকাবাসীর মহব্বতের কারণে খুব দ্রুত একটা প্রতিষ্ঠান এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই প্রতিষ্ঠানের ওসিলায় এলাকার মধ্যে খয়রার বরকত জারি হয়ে যাক, সবাই বলি আমিন। এই প্রতিষ্ঠানের ওসিলায় এই এলাকাকে আল্লাহ পাক আসমানি জমিনি আফাত মাসাইব থেকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায় দাও। আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ এই গ্রামের तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমতগুজার মানুষ, এই মাদ্রাসার দাতা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন মাওলা, সকলের তাদের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দান করেছেন, মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেকের মধ্যে গানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি। तमाम জিন্দেগির গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। তোমার গোলামের জন্য আমাদেরকে মুতমাইন বানিয়ে দাও। হে আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ বিশেষ করে এই গ্রামের तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা আদিলা ইনায়াত ফরমাও। আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামত রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খায়রের বরকত ইনায়াত ফরমাও। আল্লাহ আমাদের প্রবাসীরা তারা তাদের অনেক পরিশ্রমের টাকা থেকে কিছু দেশে পাঠাইলে আমরা অনেক ভালো কাজ করতে পারি। আল্লাহ এই মাদ্রাসার ভবনটা আজকে উদ্বোধন করা হলো। আমাদের অনেক প্রবাসীরা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকের এই সৎকার কবুল ফরমাও, তাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ তাদের খানদানকে উজালা করে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, দিন দুনিয়ার শান্তি আনায়াত ফরমাও। আয় আল্লাহ অনেক মুসিবতজদা মানুষ, অনেক বিপদগ্রস্ত মানুষ দোয়া চেয়েছেন। মওলা সকলের মুশকিলাত আসান করে দাও। আল্লাহ तमाम মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সাহায্যকারী যারা দুনিয়া আখিরাতে তুমি সকলকে সাহায্য করো। আয় আল্লাহ আমাদের বুজুর্গানে কেরামের দরজাত বুলন্দ ফরমাও। এই সওয়াবের হাদিয়া তাদের আরওয়াহে পাকে পৌঁছে দাও।
মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে এই সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমার ওয়ালিদ মুহতারাম মরহুমের সাথে এই গ্রামের মানুষের মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহ, হযরত মঞ্জুর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে ওই মাহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি ইনায়াত ফরমাও। আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। তামাম শান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এই দেশের বাসিন্দাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, এই দেশ থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আল্লাহ, বাংলাদেশের বাসিন্দাদেরকে শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।